আজ রবিবার যেহেতু ইচ্ছে ছিল একটু দেরি করে ঘুম থেকে ওঠার, কিন্তু তোমাদের যেহেতু আগেই বলেছি সপ্তাহে 2টো দিন আমার কিন্তু রান্নার চাপটা কম থাকে, কিন্তু তা বলে কি ঘুমাতে পারবো বলো? বরমশাইয়ের 24 ঘন্টা ডিউটি থাকে, ওই জন্য ঘুম থেকে উঠেই মুখটা না ধুয়েই বাসি মুখে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে বরমশাই বললো আমাকে একটু চা করে দাও, ওই জন্য একটু ওকে চাও করে দিলাম। ছেলে তখনও ঘুমাচ্ছিল, বরমশাই চাটা করে, আর যেহেতু রান্না রেডি ছিল ওই জন্য আমার একটু চাপটা কম ছিল। এদিকে ভাত হচ্ছে আর এদিকে বরমশাইয়ের টিফিনগুলোও নিয়ে এসেছি, তরকারিও গরম হয়ে গেছে। আর এদিকে ভাতটা হচ্ছে, ততক্ষণ আমি টিফিনে তরকারিটা বেড়ে দিলাম। কালকে যে মাটির আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম সেটা দিলাম, আর ফুলকপি আলু ভাজাটা ছিল সেটা একটু গরম করে দিয়ে দিলাম। কারণ দেখো, আগের দিন রান্না না করলে আমার বরমশাই কিন্তু 8টার মধ্যেই বেরিয়ে যায়, তো সকাল সকাল আমার রান্না করা সম্ভব হয় না ছেলেকে নিয়ে। তা কথা বলতে বলতে আমার টিফিন গোছানো হয়ে গেল। ওকে বলেছিলাম যে সকালে একটু ঘুগনি করে দেব, ঘুগনি আছে, তোমাকে একটু রুটি বানিয়ে দেবো। ও বললো না, আমি ওইসব খাবো না, ওই জন্য আর দিলাম না। আর কুমড়ো কিনেছিলাম, কুমড়োটাকে কালকে আর ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, ওই জন্যই কিন্তু কুমড়োটাকে ফ্রিজে ঢুকিয়ে নিলাম। আর ঘর দুয়ারের অবস্থা তো দেখেইছো, যতক্ষণ না বর্মশাই বেরোচ্ছে ততক্ষণ করতে পারছি না ঠিকঠাক। আর এই যে ওইটা হচ্ছে আমার পুচকু সোনা, আজকে ম্যাগি খাবে, প্রতিদিন ভাত খায়, তো আজকে ম্যাগি খাবে, ওই জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। ম্যাগিটার মশলাটা আমি অল্পই দিই ওকে, আবার বায়না ধরেছিল কাঁচা ম্যাগি খাবে, তাই একটু কাঁচা ম্যাগি ওকে দিতেই হলো, নালে যা করবে। আর জানো তো, দেখো পিঁপড়াগুলো কি সুন্দর ম্যাগিগুলোকে নিয়ে যাচ্ছে, আমার দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর ততক্ষণ আমার টিফিনটাও করে নিলাম, তারপর একে একে কাজ করলাম, ঘর দুয়ার সব পরিষ্কার টরিষ্কার করে একদম রেডি ফেডি করে, তারপরে বাবুর আজকে ডিমের ঝোল করেছিলাম, সেই ডিমের ঝোলটাও রান্না করে নিলাম। আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর যার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা আমার যত পাশে থাকবে আমিও কিন্তু তোমাদের নতুন নতুন ভিডিও দিতে ততটাই আগ্রহী হব। দেখো, তোমাদের সাথে কথা বলছি আর এদিকে কিন্তু আমার রান্নাগুলো পটাপট হয়ে যাচ্ছে, আর বাবুর গরম জলটাও বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আবার স্নানের গরম জল ভেবো না, এটা কিন্তু রান মানে ওর খাওয়ার জল। আর এদিকে একটু ডাল শুকনো ছিল, ডাল শুকনোটাও এদিকে একটু শুকিয়ে নিয়েছিলাম ডালটাকে। আর ওদিকে কতগুলো জলের বোতল খালি দেখলে তো, ওগুলোও কিন্তু আমি ভরেছিলাম। রবিবার হলে কি হবে, কাজের আমার কিন্তু অন্ত নেই। তো আজকে এ পর্যন্তই আমার ব্লগটা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার লাঞ্চে কি কি আছে, সবই মোটামুটি বাসি জিনিস, তরকারি রান্না টাটকা কিছুই নেই। তো আজকের মতো এ পর্যন্তই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে। আগামীকালের ব্লগটা দেওয়ার চেষ্টা করব, কারণ আগামীকাল তো কালী পুজো। তো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ